হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি শার্নিস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দর্শন করাবো বৃন্দাবনের শ্রী রঙ্গজি মন্দির। বৃন্দাবনের শ্রী রঙ্গজি মন্দিরের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, কারণ এই নামে বৃন্দাবনে একটি মন্দির রয়েছে যা দক্ষিণ ভারতের শৈলীতে নির্মিত এবং 19 শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর একটি সম্ভাব্য উৎস হল শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের স্থাপত্য এবং ভক্তিমূলক ঐতিহ্যকে বৃন্দাবনে নিয়ে আসা হয়েছে। বৃন্দাবনের এই রঙ্গনাথজির মন্দিরেই রয়েছে সেই সোনার তাল গাছ। আপনারা কম বেশি সবাই শুনেছেন এই সোনার তাল গাছের কথা। এই রঙ্গনাথজি মন্দিরে প্রত্যেকটি দুয়ারের মাহাত্ম্য রয়েছে। যে প্রথম দুয়ারটি হলো সিংহদুয়ার। এবার আমরা প্রবেশ করতে চলেছি দ্বিতীয় দুয়ারে, এবং দ্বিতীয় গেটটিকে বলা হয় ভাগ্যদুয়ার বা লাকি দুয়ার। যে সকল ভক্তরা রাধারানী এবং ভগবান কৃষ্ণের ধ্বনি সহকারে এই গেট দিয়ে প্রবেশ করেন তাদের নাকি ভাগ্য খুলে যায় অথবা সৌভাগ্যবান হন, এমনটাই কথিত রয়েছে। এখন তোমাদেরকে দেখাবো সোনার তাল গাছ। এখানে দুটো সোনার তাল গাছ ছিল, যার মধ্যে একটা ব্রিটিশরা চুরি করে নিয়েছে। তোমরা সবাই জানো, আমরা যেটাকে সোনার তাল গাছ বলছি সেটা কিন্তু একদমই গাছ নয়, সেটি হলো একটি সোনার স্তম্ভ, যার মধ্যে 500 কিলো সোনা রয়েছে। এই স্তম্ভের সামনে যে আসনটি রয়েছে সেটাকে অষ্টধাতু আসন বা ইন্দ্রের সিংহাসন বলা হয়। সে সময়ে এখানে ইন্দ্রের পুজো করা হতো। আপনারা কি জানেন এই স্তম্ভটি কে বানিয়েছিল? এই স্তম্ভ দুটি বানিয়েছিল শেঠ লক্ষ্মী জৈন। তিনি ভগবান ইন্দ্রের পুজো করতেন এবং তার শরণার্থীর জন্য এই স্তম্ভ দুটি বানিয়েছিলেন। যারা তিরুপতি মন্দির দর্শন করেছেন তারা বৃন্দাবনের এই রঙ্গনাথজির মন্দিরের সাথে অনেকটাই কিন্তু মিল পাবেন, কারণ এটি দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের শৈলীতেই কিন্তু বানানো। এবং এটাও মনে করা হয় যে এই মন্দিরে যে সকল ভক্তরা প্রদক্ষিণ করবে এবং পুজো দেবে তাদের কিন্তু কখনো ধনধান্যের কিন্তু অভাব হবে না। আজকের মতো ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখো।